হ্যালো, আমি পাল। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখানে আমরা হাউ টু রিড চার্ট বলে একটা সিরিজ শুরু করেছি, যেখানে আজকে এই সিরিজের আমরা আগেন আর একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট লার্ন করব। এখানে অলরেডি আমরা এর যে ফার্স্ট কম্পোনেন্ট গুলো, মাল্টিপল টাইম ফ্রেম, স্ট্রাকচার, কি লেভেল, প্রাইস ডেলিভারি অ্যালগোরিদম, এগুলো আমাদের অলরেডি এক্সপ্লেন করা হয়ে গেছে, আর সাথে আমরা রিয়েল এক্সাম্পলও দেখেছি। আজকে আমরা এই সমস্ত কনসেপ্টগুলোকে আরেকটু একটা ধাপ অ্যাডভান্সে নিয়ে যাব। আর সেটার আজকে টপিক হচ্ছে ক্যান্ডেল কনস্ট্রাকশন বা সুইং কনস্ট্রাকশন। এই দুটো জিনিসকে আমরা প্রত্যেক কটা যা যা আমরা জানি যে আমরা এখানে যে টপিকগুলো একদম 1 2 3 4 করে স্টার্ট করছি, সমস্ত কিছুই একটা একটা করে আমরা দেখছি না, একটা করে টপিক কভার করছি, আর সেগুলোকে আগের টপিকের সাথে অ্যালাইনমেন্টে কিভাবে কম্বাইন করব সেটা আমরা দেখছি। তো লেটস স্টার্ট। যে আজকে আমরা শিখবো বুলিশ, একটা বুল বা বিয়ার সুইং কনস্ট্রাকশন, বা একটা ক্যান্ডেল বুল বিয়ার সেটার কনস্ট্রাকশনটা কিভাবে করব। কারণ আমাদের যে মেন গোলসটা, এগুলো লার্ন করার পর আমাদের বায়াস কি হবে আর আমরা সেখানে এক্সিকিউট কিভাবে করব সেইটাতে আমরা পৌঁছাবো। তার আগে আমাদের যে চার্টটা রিড করা যেটা দরকার, সেটা কিভাবে শিখবো আমরা সেটাতেই মেনলি ফোকাস করছি। ওকে, আমরা জেনে নিই যে আজকে আমরা এই টোটাল ভিডিওতে আমাদের টপিকগুলো কি কি হতে চলেছে, বা আমরা কি কি ক্ল্যারিটি পাবো এরপরে। আমরা বেসিক্যালি যেটা ক্ল্যারিটি পাবো, আমি এখানে কোনো ক্যান্ডেলের ক্যারেক্টার বা এইটা হলে এটা হবে, এটার পরে এটা নিউট্রালাইজেশন, এই হ্যামার দোজি, এগুলো আমি কভার করছি না। একটা ক্যান্ডেল কিভাবে, একটা বুলিশ ক্যান্ডেল কিভাবে কনস্ট্রাকশন হয়, একটা বিয়ারিশ ক্যান্ডেল কিভাবে তৈরি হয়, একটা বুল সুইং কিভাবে তৈরি হয়, এগুলো আমরা ক্লিয়ার করব। যেটার জন্য আমাদেরকে OHLC বা OLHC এটা আমরা ক্লিয়ার করব। বুলিশ সুইং, বিয়ারিশ সুইং, এটাকে আমরা ক্লিয়ার করব যে সেটার ভিতরে আমরা কিভাবে পার্টিসিপেট করব, যেখানে আমরা কম্বাইন করব মাল্টিপল টাইম ফ্রেমকে, কি লেভেলকে, স্ট্রাকচারকে। এখানে আমি প্রাইস ডেলিভারি অ্যালগোরিদমের সাথে একটু লিকুইডিটিকেও অ্যাড করার চেষ্টা করব। আমি লিকুইডিটি পরে ডেফিনেটলি তোমাদের বোঝাবো, কিন্তু আমি সব সব কটার সাথেই, সব টপিকের সাথে অলরেডি লিকুইডিটি অল্প অল্প করে বুঝিয়েছি। আর এগুলোর থ্রুতে কিভাবে বায়াস ক্লিয়ার করবো সেটাও আমরা পরে আসবো, কিন্তু আজকে আমরা OHLC, OLHC এগুলোকে কিভাবে, আগের যে টপিকগুলো মাল্টিপল টাইম ফ্রেম, কি লেভেল, যারা প্লিজ দেখোনি এগুলো আগে সেটা দেখে এসো। তো কি লেভেল, স্ট্রাকচার, প্রাইস ডেলিভারি অ্যালগোরিদম, এগুলোর সাথে কিভাবে OHLC বা OLHC বা একটা বুলিশ সুইং বা একটা বিয়ারিশ সুইং কে কিভাবে আমরা সেটার সাথে কম্বাইন করব বা অ্যালাইনমেন্ট করব। আমি এখানে অল্প বিস্তর লিকুইডিটিকেও অ্যাড করব, যাতে আমাদের পরে বায়াসে এগুলো ক্লিয়ার হয়। ওকে। আর সাথে আমরা আরো আরেকটা জিনিস দেখবো, যে ধরো একটা বুলিশ যে সিনারিও হবে, সেটা আমাদের তো মনে হওয়াতে হতে পারে না যে হ্যাঁ আমার মনে হচ্ছে আজকে একটা বুল ক্যান্ডেল হবে বা বুল সুইং হবে, বা বুল সরি বিয়ার ক্যান্ডেল হবে বা বিয়ার সুইং হবে। সেটাকে আমরা, চলো আজকে আমি বুলিশ বা বিয়ারিশ সেটাকে কিভাবে ফাইন্ড আউট করব, তার আগে কি কি সিনারিও আসতে পারে বুলিশের আগে বা বিয়ারিশের আগে, সেই সিনারিও গুলো আমরা দেখবো, উইথ এক্সাম্পল দেখবো। ওকে, লেটস স্টার্ট। হ্যাঁ, আচ্ছা, সেটার আগে আমাদেরকে আগে জানতে হবে যে ক্যান্ডেল বেসিক্যালি কত রকমের হয়, আর সেই ক্যান্ডেলকে বেস করে সুইং তৈরি হয়। কারণ একটা ক্যান্ডেল, আর সেটা যখন মাল্টিপল ক্যান্ডেল তৈরি হয় তখন সেটা একটা সুইং এ একটা কনভার্ট হয়, তাই তো? একটা ক্যান্ডেলে কিছুই হয় না। কিন্তু আমরা যখন একটা ক্যান্ডেলকে, ধরো যারা আমরা ডে ট্রেড করি, তখন তো বেসিক্যালি একটা ক্যান্ডেলের রেঞ্জকে আমরা ট্রেড করি। বা বলতে পারো যে আমরা একটা, যখন সুইং বা একটা সুইং কে ট্রেড করছি বা একটা ডে ট্রেড করছি, তখন আমরা কি করি, মানে একটা ক্যান্ডেলের গোটা বডির রেঞ্জকেও ট্রেড করি না, একটা সেশন ট্রেড করি, তাই তো? একটা সময়কে ট্রেড করি বেসিক্যালি। বা যারা ধরো গোটা উইকলিতে একটাই ট্রেড এক্সিকিউট করে, একটা বা দুটো, তারা যেটাকে হোল্ড করছে, সেটা উইকলি বেসিসে দেখলে কি হয়, একটা গোটা ক্যান্ডেল হয়। সেরকমই একটা মান্থলিরও ঠিক সেটাই, যারা একটা মান্থে একটা কি দুটো কি তিনটে ট্রেড করছে, সেরকম তারাও একটা মান্থের ভিতরে একটা ক্যান্ডেলকেই জেনারেলি ট্রেড করছে। আবার যারা আমরা ইন্ট্রাডে ট্রেড করে থাকি, তারা অনেক সময় একটা 4 আওয়ারের ক্যান্ডেলকেও আমরা ট্রেড করে থাকি। তো বেসিক্যালি একটা ক্যান্ডেলের ভিতরের রেঞ্জকে আমরা ট্রেড করি, যেটা শর্টার টাইম ফ্রেমে গিয়ে একটা সুইং এ কনভার্ট হয়। ওকে। তো এবার দেখো, ক্যান্ডেল বেসিক্যালি দুটো রকমেরই হয়, একটা হচ্ছে বুল ক্যান্ডেল, একটা হচ্ছে বিয়ার ক্যান্ডেল। এই দুটোর পরিপ্রেক্ষিতে বা এই দুটোকেই পয়েন্ট আউট করে মাল্টিপল ক্যান্ডেল ক্যারেক্টার তৈরি হয়। এবার আমরা যদি প্রথমে একটা বুলিশ ক্যান্ডেলকে দেখি, একটা বুল ক্যান্ডেল, আর একটা সেকেন্ড হচ্ছে একটা বিয়ারিশ ক্যান্ডেল, ঠিক আছে? এবার দেখো, বুলিশ ক্যান্ডেলে আমি লিখেছি OLHC। একটা বুলিশ ক্যান্ডেল তৈরিটা হয় কখন?
একটা বুলিশ ক্যান্ডেল বেসিক্যালি তৈরি হয়, বা বলতে পারো একটা বুলিশ ক্যান্ডেলের ক্যারেক্টার কি। একটা বুলিশ ক্যান্ডেল দেখো এখানটাতে ওপেন হয়, ওকে, এখানে ধরো ওপেন হয়, ওপেন, দেন এখানে বানায় এসে কি, লো, তারপরে মানে যেখানে ওপেন হয়েছিল ধরো তার থেকে নিচে এলো লো, কিন্তু সেখান থেকে বায়াররা বাই করে ক্যান্ডেলকে অনেকটা ওপরে নিয়ে গেল, মানে যেখানে ওপেনিং প্রাইস শুরু হয়েছিল তার থেকে অনেকটাই প্রাইস ওপরে চলে গেল। অ্যান্ড দেন ক্লোজ যেটা হবে সেটা সবসময় ওপেনিং প্রাইসের ওপরে গিয়ে ক্লোজ হবে, রাইট? যেটা ক্লোজ হবে সেটা সবসময় ওপেনিং প্রাইসের ওপরে গিয়ে ক্লোজ হবে। সেটাকে সেই জন্য আমরা বলছি OLHC, প্রথমে ওপেন দেন লো বানালো, দেন হাই বানালো, অ্যান্ড দেন এসে ক্লোজিং দিল। তো ওপেন হাই লো ক্লোজ, রাইট? যখনই একটা ক্যান্ডেল পারচেস প্রাইস বলছি, ওপেনিং প্রাইসের ওপরে গিয়ে যখন ক্লোজ হচ্ছে, বা যখন আমরা প্রেডিক্ট করি প্রাইস যেখানে ওপেন হয়েছে তার থেকে ওপরের দিকে চলে যাবে, আপসাইডে চলে যাবে, তখনই সেই ক্যান্ডেলটা বুল ক্যান্ডেলে কনভার্ট হয় বা ক্রিয়েট হয় বা ক্লোজিং হয়। সেটাকেই আমরা বলছি OLHC, রাইট? এবার দেখো আমরা একটা OLHC বা একটা বুলিশ ক্যান্ডেলকে কখন প্রেডিক্ট করব, কখন প্রেডিক্ট করব? এবার এরকম তো হতে পারে না যে মার্কেটে আমার আজকে মনে হচ্ছে আমি বুলিশ, সেই মনে হওয়াটার পিছনে তো রিজন লাগে। বা আমরা এখানে এটাও এখানে আমরা ডিসকাস করতে, বা আমাদের উদ্দেশ্য এটাও নয় যে কোনো ইন্ডিকেটর বা কোনো কিছু থ্রুতে আমরা বুঝতে পারবো যে প্রাইস আজকে বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করবে বা এই সপ্তাহে বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করবে, তার পিছনে লজিক থাকে, তাই তো? সেই লজিকগুলো কি সেগুলো ক্লিয়ার করার জন্য অলরেডি আমরা দেখেছি যে একটা চার্টকে রিড করার জন্য আমাদের রিড কিসের জন্য করা হয়, যে আমি বায়ার না সেলার নাকি কিছু করব না। বেসিক্যালি তিনখানা সিনারিও আমাদের কাছে থাকে, যে আমরা বুল মার্কেটে নাকি আমরা বিয়ার মার্কেটে নাকি আমরা কোনো ট্রেডিংই করব না। কারণ কোনো ট্রেড না করা, মার্কেটে কোনো কিছুই না করা, এটাও একটা খুবই ইম্পর্টেন্ট একটা, মানে খুবই ভাইটাল একটা পার্ট। নো ট্রেডিং জোন বা নো ট্রেডিং সেশন অলসো আ পার্ট অফ আ ট্রেডিং সেশন। যারা স্পেশালি আমরা ট্রেডার, এভরিডে বেসিসে যারা ট্রেড করছি, উইকলি বেসিসে যারা ট্রেড করছি, মান্থলি বেসিসে যারা ট্রেড করছি, তাদের জন্য এরকম কখনোই হয় না যে আমার ট্রেড করতে ইচ্ছা করছে, মানে এটা খুঁজলি থাকে কিছু পাবলিকের, বা যারা যখন আমরা নতুন 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 আসি মনে হয় যে প্রচুর কিছু শিখে ফেলেছি, লেটস প্লে, আমাদের হঠাৎ করে মনে হয়, সেখানে আমাদের কোনো প্র্যাকটিস থাকে না, বা অনেকে শর্টকাট অ্যাপ্লাই করতে যায়। তারা মনে করে যে না, এখন আমার একটা দুটো কি তিনটে মাল্টিপল গ্রিন ক্যান্ডেল দেখেছে, লেটস বাই, বা দুটো কি তিনটে মাল্টিপল বিয়ার ক্যান্ডেল দেখেছে, লেটস শর্ট, আমার মনে হচ্ছে প্রাইস এখানে আসবে। এই মনে হওয়ার পিছনে কোনো লজিক থাকে না। বাট এই খুজলিগুলো যাতে আমাদের মধ্যে না থাকে, সেটা যাতে আমরা দূর করতে পারি, সেটার জন্য আমরা এত রিড করা, বা যাতে প্রমিনেন্ট তো কিছু হয় না, 100%ও কিছু হয় না, বাট যাতে অ্যাটলিস্ট আমাদের কাছে ক্ল্যারিটি থাকে, আমাদের অ্যাকিউরেসি যেন আস্তে আস্তে হেলদি ওয়েতে ইনক্রিজ করে, যাতে আনহেলদি ওয়েতে না। কেউ যদি তোমরা প্রফিট করেও থাকো আর লাখ মার্কেটে একদিন কাজ করবে, দুদিন কাজ করবে, 3 দিন কাজ করবে, তারপরে তোমরা জানো অকাত মার্কেট ঠিক দেখিয়ে দেবে। তো এটা যাতে হেলদি ওয়েতে হয়, আর ট্রেডিং রেজাল্ট কখনো একটা ট্রেডিং, একটা সপ্তাহ, একটা মাস, একটা বছরের উপর ডিপেন্ড করে না। এটা একটা ভীষণই স্লো প্রসেস। আর এই রেসটাতে সবসময় কচ্ছপের মতোই তোমাকে এগোতে হবে। এখানে তোমার ঘোড়া, হরিণ, খরগোশ হয়ে কোনো লাভ নেই। এখানে তোমাকে ছোট ছোট স্টেপ ফেলে ডিসিপ্লিনের সাথে ভীষণ ধৈর্য ধরেই তোমাকে এগোতে হবে। তো সেই স্টেপগুলোকে আমরা বুঝবো কি করে, লার্ন করতে হবে, প্র্যাকটিস করতে হবে, লাইভ মার্কেটে প্লে করতে হবে, সেটা নোটস বানাতে হবে যে কেন আমার কাছে এই ট্রেডটা ক্লিয়ার লাগছে, কেন এক্সিকিউট করতে চলেছি। এই সমস্ত প্রসেস দিয়ে তোমাকে যেতে হবে, যাতে তোমার টোটাল এক সপ্তাহের একটা ডেটা তোমার কাছে থাকে, কি কি ট্রেড করেছিলে, 2 সপ্তাহ থাকে, 2 মাসের থাকে, 3 মাসের থাকে, এক বছরের, যাতে তোমার কাছে খাতার পর খাতা, নোটসের পর নোটস রেডি হয়। বা যারা ল্যাপটপে নোটস রাখো এক্সেলে, তাদের কাছে যাতে রেকর্ড থাকে সেই ট্রেডগুলোর, সিরিজ থাকে একটা তৈরি করা, বা ক্ল্যারিটি যে তুমি যে নিয়েছিলে সেগুলো যাতে তোমার কাছে একটা প্রুফ থাকে যে হ্যাঁ ভাই আমি এটার জন্য এটাকে বেস করে এই ট্রেডটা নিয়েছিলাম। দেন মার্কেটে কুছবি হতে পারে, তার রিজন আমরা জানি কেন, সেগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি। তো যাই হোক, এত না বকে আমি মেনলি যেটা মেনলি আমরা এখানে শিখছি সেটাই আমরা দেখার চেষ্টা করি। তো OLHC বা OHLC, সবার ফার্স্ট আমরা OLHC টাকে দেখবো, যে কেন আমরা হঠাৎ করে একটা ক্যান্ডেলকে বুল, হঠাৎ করে কেনই বা বলতে যাব, মনে হওয়া থেকে নয়। আমরা অলরেডি যে টপিকগুলোকে কভার করে এসেছি, মাল্টিপল টাইম ফ্রেম, কি লেভেল, স্ট্রাকচার,
সাথে প্রাইস ডেলিভারি অ্যালগোরিদম। মাল্টিপল টাইম ফ্রেম থেকে আমরা জানো যে ওখান থেকে আমরা মেনলি হায়ার টাইম ফ্রেম থেকে অ্যাকচুয়াল যে মার্কেটের ক্যারেক্টারটা আছে, আপ ট্রেন্ডে ডাউন ট্রেন্ডে মেন বায়াস কি সেটা ফাইন্ড আউট করি। ইন্টারমিডিয়েট থেকে আমরা কি করি, কি লেভেল ফাইন্ড আউট করি, অ্যান্ড শর্টার টাইম ফ্রেমে আমরা এক্সিকিউট করি। ঠিক সেরকম একটা ক্যান্ডেলের ক্ষেত্রেও তোমাকে সেই পয়েন্টগুলোকে দেখতে হবে। মানে আজকে দিনে তুমি ধরো আজকে বুলিশ প্রেডিক্ট করছো, কেন প্রেডিক্ট করছো সেটা যাতে তোমার কাছে ক্ল্যারিটি থাকে, যে আমার ট্রেন্ড কি ছিল, আমার স্ট্রাকচার কি ছিল, আমার কি লেভেল কোথায় আছে, লিকুইডিটি কোন দিকে আছে, প্রাইসের ড্র অন লিকুইডিটি কোন দিকে দেখাচ্ছে যে আমি বুল আজকে প্রেডিক্ট করছি। ওকে, তো সেগুলোকে বেস করেই আমরা একটা বুল ক্যান্ডেলকে প্রেডিক্ট করার চেষ্টা করি। এবার দেখো, একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তুমি এই একটা ক্যান্ডেলের কি প্রেডিক্ট করতে পারো। অ্যাকচুয়ালি একটা ক্যান্ডেলের আমরা কিছুই সেভাবে প্রেডিক্ট করতে পারি না, ঠিক আছে। শুধু ক্যান্ডেলটা ওপেন হওয়ার পরে আমাদের যে রিডটা থাকে সেটা হতে পারে যে এটার পর এটা হতে পারে বা এতদূর প্রাইস যেতে পারে, কিন্তু প্রাইসটা অ্যাকচুয়ালি কোথায় ওপেন হবে আমরা জানি না, কতদূর লো মারবে সেটাও আমরা জানি না, কোথায় গিয়ে ক্লোজ করবে সেটা তো জানিই না, আর হাইও কতদূর মারবে সেটাও আমাদের পক্ষে জানা সম্ভব নয় যতক্ষণ না ক্যান্ডেল সেটা করছে বা কিছুক্ষণ টাইমের আর বাকি আছে সেটা যতক্ষণ না হচ্ছে। তো আমাদের সবসময় কাজ থাকবে যে যখনই প্রাইসটা ওপেনিং হওয়ার আগে মার্কেটে কি কি অ্যাভেলেবেল আছে, ড্রন লিকুইডিটি কি আছে, স্ট্রাকচার কি আছে, সেগুলোকে দেখার পরিপ্রেক্ষিতে যে একটা বুল মোমেন্টাম, আমি বুল কারণ বুল সাইড আমার ক্লিয়ার, তোমার যেটা টার্গেট তোমাকে সেখানে বেরিয়ে যেতে হবে। তারপরে প্রাইস আর কত উপরে যাবে, সেখানে যাওয়ার পর প্রাইস কোথায় ক্লোজিং দেবে, একটা বুল ক্যান্ডেল মানে ধরে না একটা 500 পয়েন্টের র্যালি করলো, তুমি দেখবে লাস্ট ক্লোজিং এ এসে তুমি যদি টার্গেটে না বের করো, এরকম অনেক সময় হয় যে সব বেশিরভাগ ক্ষেত্রে এটা ইন্ট্রাডের ক্ষেত্রে হয়, যে তুমি টার্গেটে বের করোনি আর জাস্ট 10 মিনিটের মধ্যে গোটা বুল মোমেন্টামটাকে বিয়ারিশ মোমেন্টামে কনভার্ট করে দিয়ে চলে গেল ক্যান্ডেল। তো আমাদের পক্ষে এটা প্রেডিক্ট করা পসিবল বা এটা রিড করা পসিবল যে আমার কত দূর কাজ বা কি হতে পারে, যে আমি বুলিশ কেন। এবার আদপে ক্যান্ডেলটা ক্লোজিং ভুল ভাবেই দেবে নাকি বিয়ার কিসে কনভার্ট করবে সেটা কিন্তু আমাদের পক্ষে জানা পসিবল নয়, আমরা জাস্ট প্রেডিক্ট করতে পারি। এবার সেই প্রেডিকশন গুলোকে আমরা কিসের কিসের উপরে ভিত্তি করে করব, তোমরা অলরেডি মাল্টিপল টাইম ফ্রেম, স্ট্রাকচার, কি লেভেল আর প্রাইস ডেলিভারি অ্যালগোরিদম এই চারটের ভিডিও দেখো, কারণ সেটাকে আমি অ্যালাইন করে এখানে বোঝাবো। তো একটা ক্যান্ডেলকেও আমরা যদি ট্রেড করতে যাই, সেই ট্রেডিং এর ক্ষেত্রেও আমাকে আগে মাল্টিপল টাইম ফ্রেমকে এখানে অ্যাপ্লাই করতেই হবে, ঠিক আছে। এবার সেটা কিভাবে করব সেটা আমরা দেখবো চার্টে। ধরে নাও মার্কেট কদিন ধরে ভীষণভাবে বুল, ঠিক আছে, মার্কেট কদিন ধরে ভীষণভাবে বুল। এবার তোমরা ধরো 9:30 সেশন থেকে কেউ ট্রেড করো। ওকে, 9:30 সেশন থেকে কেউ ট্রেড করো। সবার আগে আমরা দেখছি যে এ দেখো ডেলিতে প্রাইস অলরেডি, কেন আমরা বুল বুল সাইড কেন করছি, কি কি বেসিসে আমরা বুলিশ প্রেডিক্ট করব। এক তো তোমাকে টার্গেট দেখতে হবে যে তোমার টার্গেট পেন্ডিং আছে কি, ড্র অন লিকুইডিটি কোথায় আছে, সেই সবের বেসিসে আমরা মার্কেটের তারপরে স্ট্রাকচার ম্যাচ করবে, তারপরে আমরা বুল না বিয়ার সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করবো। এবার অলরেডি দেখছো যে মার্কেট কন্টিনিউয়াসলি ওপরে যাচ্ছে, তো আপ মানে মার্কেট বেসিক্যালি আপ ট্রেন্ডেই দাঁড়িয়ে আছে, লাইফ হাইতে দাঁড়িয়ে আছে, রাইট। এবার সেখানে আমরা যদি 4 আওয়ারে যাই, সেখানে যদি আমরা 4 আওয়ারে যাই, ধরে নাও এটা হচ্ছে গিয়ে তোমাদের 6টা মানে, হুম, 6, 7, 8, ওয়েট, ওকে, আচ্ছা, এটা ধরে নাও তোমাদের এখান থেকে হচ্ছে 9টার ক্যান্ডেল শুরু হবে, 9। ওকে, আমি এই ক্যান্ডেলটার একটা হাই মার্কিং করলাম, করে রেখে দিলাম। এবার আমরা যদি আওয়ারলিতে যাই, ঠিক আছে, আওয়ারলিতে যদি যাই, ধরো এই ক্যান্ডেলটা থেকে শুরু হবে, আমরা এটা পর্যন্ত দেখতে পাচ্ছি। এবার আমরা কি এখানে কি কিছু বুঝতে পাচ্ছি যে মার্কেট আরো ওপরে যাবে, কত দূর যাবে, সেক্ষেত্রে আমাদের একটা টার্গেটকে দেখতে হবে যে আহ টার্গেট কত দূর আছে। এবার আমরা দেখতে পাচ্ছি যে 60 মিনিটে অ্যাকচুয়ালি এটা টার্গেট হবে না, হ্যাঁ হ্যাঁ হবে, কারণ আইডিএম নিয়েছে, ঠিক আছে, এগুলো আমি তোমাদের পরে শেখাবো আস্তে আস্তে। প্রাইসে দেখো অলরেডি -2 টার্গেট ডান করে দিয়েছে, এবার আদপে সেখানে ট্রেড হবে কি হবে না, বাট আমরা বুঝতে পারছি যে সেলও এখানে করা যাবে না কারণ কিছুই ক্রিয়েট হয়নি। কিন্তু দেখো 15 মিনিটে আমরা যখন আসছি,
তখন কটা বাজে? এই সময় 8:45। আমরা যারা 9টা 9:30টার পর ট্রেড করি তারা জেনারেলি এই সময় প্ল্যানিং করতে বসি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 15 মিনিটে একটা জোন আছে, রাইট? এবার এই জোনটা মানে তোমরা বুঝতে পারলে প্রথমে আমি হায়ার টাইম ফ্রেম মানে মাল্টিপল টাইম ফ্রেম থেকে কি স্ট্রাকচার হায়ার প্রাইস কন্টিনিউয়াসলি, আমি সিনারিওতেও আসবো, ঠিক আছে, বাট প্রাইস কন্টিনিউয়াসলি হায়ার হাই হায়ার লো বানিয়ে যাচ্ছে, লাইফ হাইতে দাঁড়িয়ে আছে, তো আমরা একটা বুলিশ মোমেন্টামকে এক্সপেক্ট করছি। এবার সেই এক্সপেকটেশনের পিছনে লজিক লাগবে। কি লজিক? দেখো প্রাইস এই দিন থেকে এখান থেকে 9টা থেকে শুরু হচ্ছে, এবার অলরেডি এবার আমি কি দেখতে পাচ্ছি এখানে? তাহলে আপসাইডে ড্রন লিকুইডিটি দেখতে পাচ্ছি। মার্কেট কেন দেখতে পাচ্ছি? কারণটা দেখো, কারণ প্রাইস এখান থেকে নিচে এসে একটা কি লেভেল, এখানে আমি কি লেভেল পাচ্ছি। এবার এখান থেকে আমি বাই করে নিতে পারবো না, কারণ প্রাইস লাইফ হাইতে দাঁড়িয়ে আছে। প্রাইস লাইফ হাইতে দাঁড়িয়ে আছে, আমার ডেফিনেটলি কনফার্মেশন লাগবে, কনফার্মেশন ছাড়া আমি বাই করতে এখানে পারবো না। প্রাইস যখন নিচে আসছে, এটা সেকেন্ড নম্বর, কি লেভেলকে অ্যালাইনমেন্ট করলাম আর লিকুইডিটিকে ওপরে আপসাইডে দেখছি যে মেবি এখান থেকে একটা ট্যাপ করে প্রাইস আপসাইডে গেলেও যেতে পারে। এবার সেটার জন্য আমাদের ফাইনালি কি লাগবে? ফাইনালি আমাদের কি লাগলো? মাল্টিপল টাইম ফ্রেম থেকে ডিরেকশন দেখলাম যে প্রাইস কন্টিনিউয়াসলি আপসাইডে যাচ্ছে। ইন্টারমিডিয়েট টাইম ফ্রেম থেকে আমি কি করলাম? একটা নিয়ারেস্ট কি লেভেল ফাইন্ড আউট করলাম, কারণ আর কি লেভেলের জন্য আমাদের কি চাই? লিকুইডিটি লাগবে, কারণ প্রাইস যদি এসএসএল না নেয়, প্রাইস যদি এসএসএল না নেয় তাহলে আমরা বিএসএল এর মানে আপসাইডে বিএসএল যে নিতে যাবে সেটার লজিক আমরা খুঁজে পাবো না। আর সেটার জন্য দেখো সেম, মার্কেট আগে নিচে এলো, তোমার কি লাগবে? রিজেকশন লাগলো। তারপরে কি লাগে? মার্কেট স্ট্রাকচার শিফট। এবার দেখো মার্কেট যে স্ট্রাকচার শিফট করবে, মার্কেট তো অলরেডি ডিরেক্টলি ডিক্লাইন করেছে, ডিরেক্টলি ডিক্লাইন করেছে। এবার তারপরেও ধরো যাদের আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট লাগে বা লাগবে, যাদের আমাদের ডিটেলে এতটা নলেজ নেই, সেখানে আমরা এখানে 1 মিনিট থেকে একটা স্ট্রাকচার শিফট দেখতে পাচ্ছি, নাকি যে মনে করেছি মার্কেট আপসাইডে দাঁড়িয়ে আছে মানেই আহ আপসাইডে দাঁড়িয়ে আছে মানে কি লেভেল ট্যাপ করেই ওপরে চলে যাবে, সেটা আমরা বুঝছি, মানে সেটা আমরা চাইছি না দেখতে, আমরা এতগুলো লজিককে খাটাচ্ছি। অ্যান্ড দেন ধরো এমএসএস যখন করলো, তার ভিতর থেকে দেখো অর্ডার ব্লক প্লাস এফবিজি আমরা এখানে পাচ্ছি, রাইট? এর ভিতরে আমরা কি পাচ্ছি? এফবিজি পাচ্ছি, রাইট? এফবিজি আমরা এখানে পাচ্ছি। অ্যান্ড যে মুহূর্তে এবার ধরো যাদের আমাদের এখানে, কারণ আমি প্রচন্ড কনজারভেটিভ ট্রেডার, ঠিক আছে, স্পেশালি যখন লাইফ আইতে আমি বাই করছি, কারণ যে কোনো মুহূর্তে প্রাইস রিভার্সাল চলে আসতে পারে, আমার এখানেও কনফার্মেশন লাগবে। তো সেক্ষেত্রে ধরো এখানে তুমি এসএলটা দিলে, আর তোমার ফার্স্ট টার্গেট এই পর্যন্ত, রাইট? তোমার ফার্স্ট টার্গেট এই পর্যন্ত বা তোমার হাইটা পর্যন্ত, হাইটা পর্যন্ত 1:2 বা 1:3 এর ট্রেড ছাড়া আমরা জেনারেলি নেব না। তো এইভাবে আমরা একটা ক্যান্ডেলের প্রেডিকশনে এসে, মানে ক্যান্ডেলটাকে অ্যাওয়েই আমরা প্রেডিক্ট করি না। আমরা কেন বুলিশ হবে, কেন আমি OLHC প্রেডিক্ট করছি, এগুলোর পিছনে আমাদের কাছে লজিক থাকে, যেগুলো আমরা অলরেডি পড়ে এসেছি। মাল্টিপল টাইম ফ্রেম ইউজ করব, কি লেভেল ইউজ করব, স্ট্রাকচার ইউজ করব, আর প্রাইজের ডেলিভারি অ্যালগোরিদমটাকেও সেখানে আমি দেখাবো। আগেন আমি যদি একটা বুল ক্যান্ডেলের সেম লজিক গুলোকে তোমাদেরকে দেখাই, দেখো একটা বুলিশ ক্যান্ডেল, একটা বুলিশ ক্যান্ডেল যেটার একটা লো থাকতে পারে, যেটার একটা লো থাকতে পারে, যেটার একটা হাই থাকতে পারে, যেটার একটা লো থাকতে পারে, হাই থাকতে পারে। সেটাতে আমরা কি কি ইউজ করলাম? সবার প্রথমে আমরা ইউজ করলাম যে হায়ার টাইম ফ্রেম থেকে যে মার্কেটের ডিরেকশন কি আছে, ঠিক আছে, মার্কেটের ডিরেকশনটা কি আছে সেটা দেখলাম। আর সেটা দেখে আমরা কি দেখলাম? যে মার্কেট কন্টিনিউয়াসলি হায়ার হাই হায়ার লো বানাচ্ছে আর লাইফ হাইতে দাঁড়িয়ে আছে। ওকে, লাইফ হাইতে যদি দাঁড়িয়ে থাকে তাহলে মার্কেট জেনারেলি বুল হওয়ার কথা, কারণ আমরা বিয়ারিশ কোনো সিগন্যাল ইন্টারমিডিয়েট টাইম ফ্রেমেও দেখতে পাচ্ছিলাম না। দেন আমাদের কি দেখতে হয়? যে টার্গেট বা লিকুইডিটি কোন দিকে পেন্ডিং আছে। ওকে, মানে বেসিক্যালি দেখো মার্কেটের দুটোই কাজ থাকে, একটা হচ্ছে আইদার মার্কেট লিকুইডিটি মানে সুইং হাই সুইং লো এগুলোকে, মানে লিকুইডিটি পুল গুলোকে ট্যাপ করবে, নাকি প্রাইস ইমব্যালেন্সকে রিব্যালেন্স করবে। এই দুটোই মার্কেটের বেসিক্যালি কাজ থাকে, এর বাইরে আর কোনো কাজ থাকে না।
আর তার ভিতরে যে তার তার সাথে যে কাজগুলো থাকে সেগুলো হচ্ছে ম্যানুপুলেট করা, স্ট্রাকচার ক্রিয়েট করা। বাট এগুলোর মার্কেট যে দুটো লিকুইডিটির পিছনে যায় সেটা হচ্ছে আইদার ইমব্যালেন্সকে রিব্যালেন্স করা, আর আইদার লিকুইডিটি পুলগুলো থেকে লিকুইডিটি কালেক্ট করা। সেগুলো আমরা অলরেডি দেখেছি আগের ভিডিওতে যে লিকুইডিটি পুল কাকে কাকে আমরা বলছি, আরো লিকুইডিটির ভিডিওতে আমি সেগুলো ডিটেলে বোঝাবো। ওকে, তো এবার দেখো বুলিশ ক্যান্ডেলটা যখন কনস্ট্রাকশন হচ্ছে, তাহলে কি দেখছি আমরা হায়ার টাইম ফ্রেম থেকে সেটার ডিরেকশনটা কি, মানে হায়ার হাই হায়ার লো কন্টিনিউয়াসলি বানাচ্ছে বা কি করছে, কেন আমরা বুল ফাইন্ড আউট করার চেষ্টা করছি। সেকেন্ড, আমরা লিকুইডিটি বা জোন গুলোকে দেখছি যে প্রাইস আগেন কোথাও থেকে কন্টিনিউয়েশন করবে বা কোথায় লিকুইডিটি আছে যেখানে ট্যাপ করবে। যেটা আমরা দেখো 4 আওয়ারে গিয়ে, যেটা আমরা, আচ্ছা, যেটা দেখো আমরা সরি, আচ্ছা এটা নটার ক্যান্ডেল, মানে এখান থেকে আমাদের প্রেডিক্ট করতে হবে। তো 4 আওয়ারে জাস্ট একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি এত নিচে লেভেল। মার্কেট জেনারেলি যদি ওপরে যাওয়ার থাকে আপ ট্রেন্ডে এত নিচে আসে না। আওয়ারলিতেও আমরা দেখতে পাচ্ছি এখানে। তো সেক্ষেত্রে আমরা একটা জিনিস করতে পারি যে একটা ক্যান্ডেলের তুমি ওটি সেট করা আছে সেটা আগে আমাকে ধরো, যদি একটা ক্যান্ডেলকে তোমরা এগুলো স্ক্রিনশট নিতে পারো কিভাবে আমরা একটা ক্যান্ডেলকে এত ভাগ করব, ঠিক আছে? এটা তোমরা দেখে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, এটা আমার সেটিং হলো। এবার দেখো 60 মিনিটেও আমরা দেখতে পাচ্ছি না। এবার সেটা আমরা জানি যে একটা ক্যান্ডেলের 50%, এই যে 0.5 দেখো অলরেডি আমরা ভাগ করতে পারি বা তার লেভেলগুলো। এবার 15 মিনিটে যখন কনভার্ট করছি দেখো 0.5 এর নিচে, মানে এই ক্যান্ডেলটা 0.5, এই লাইনটাই যে 0.5 এর নিচে আমরা একটা এখানে অর্ডার ব্লক দেখতে পাচ্ছি। এটা অর্ডার ব্লকই বা র্যালি বেস র্যালিও তোমরা বলতে পারো 15 মিনিটে। তো যেখানে আমরা কি করব, এই র্যালি বেস র্যালির বেসটাকে আমরা মার্কিং করলাম, রাইট? বেসটাকে মার্কিং করে আমরা কি করলাম, মানে হায়ার টাইম ফ্রেম থেকে ডিরেকশন দেখলাম, ইন্টারমিডিয়েট টাইম ফ্রেমে কি লেভেল দেখছে, শর্টার টাইম ফ্রেমে এবার দেখো ড্রন লিকুইডিটি দেখছি। মানে প্রাইস যখন নিচে আসছে, আমাদের কাছে তো এসএসএল ম্যান্ডেটরি, তো এসএসএল আছে কি, হ্যাঁ ডেফিনেটলি দেখো এখানে এসএসএল আছে। ঠিক আছে, 1 মিনিটে কনভার্ট করলে আরো দেখতে পাবে। অ্যান্ড আপসাইডেও ড্রন লিকুইডিটি, মানে ওপরে গিয়ে প্রাইস লিকুইডিটি টার্গেট করতে পারবে, ডেফিনেটলি পারবে। এবার এখানে দেখো কিছু ইমব্যালেন্সও আছে। এবার প্রাইস যদি বুল লেভেলের ইমব্যালেন্স নিয়ে যায় তাহলে ডেফিনেটলি প্রাইসের এখানেই যাওয়া উচিত, নিউ হাই মারা উচিত, কারণ প্রাইস কন্টিনিউয়াস অ্যান্ড স্ট্রং আপ ট্রেন্ডে দাঁড়িয়ে আছে। এবার প্রাইস যখন ধরো এখানে অ্যাপ্রোচ করছে, এবার 4 নম্বর যে পয়েন্টটা আমরা শিখেছিলাম, প্রাইস ডেলিভারি অ্যালগোরিদম, মানে প্রাইস অলওয়েজ স্টার্ট উইথ কনসলিডেশন, তারপরে প্রাইস এক্সপেনশন দেয়। এক্সপেনশনের দুটো পার্ট থাকে, একটা ম্যানুপুলেশন, একটা ডিসপ্লেসমেন্ট। তো সেটা আমরা আগে কভার করব। 1 মিনিটে আমরা যেহেতু, কেন 1 মিনিটে যাচ্ছি দেখো, সবসময়ের জন্য 1 মিনিট নয়, যেহেতু 15 মিনিটের জোন, ঠিক আছে, সেক্ষেত্রে তোমাকে 1 মিনিট ইউজ করতে হবে। এখানে ফার্স্ট ড্রন লিকুইডিটি দেখলাম, জোনের ভিতরে প্রাইস, মানে এন্ট্রি দেওয়ার আগে কোনো মানে এটা আমার অ্যাকচুয়ালি পার্ট, যখন আমরা এন্ট্রি পড়বো তখন দেখবো যে এন্ট্রি নেওয়ার আগে কোনো লিকুইডিটি ডান করছে কি, এখানে সেভাবে কোনো লিকুইডিটি নেই। তো মেবি যত, এই ধরো মানে কিছু একটা লিকুইডিটি ওকে গ্র্যাব করতে হবে, দেন এমএসএস করলে আমার জন্য সেটা ভ্যালিড, আমি সেগুলো পরে শেখাবো। এবার দেখো প্রাইস প্রথমে ওপরে তো গেল, দেন লিকুইডিটি ক্রিয়েট করে এখানে এসে লিকুইডিটি গুলোকে ডান করলো, দেন এমএসএস করলো। ওকে, এবার আমরা স্ট্রাকচারে আবার, মানে একটা বিয়ারিশ মোমেন্টামের পর নিজে নিজে প্রেডিক্ট করে নিচ্ছি না। এখানে কি লেভেল ছিল, লিকুইডিটি ডান করলো, আগেন আমি কোথায় যাচ্ছি, যে প্রাইস ডেলিভারি অ্যালগোরিদম, মানে প্রাইস স্টার্ট উইথ কনসলিডেশন, ঠিক আছে, কনসলিডেট করেছে দেখো, দেন কি করে, ডিসপ্লেসমেন্ট করে। দেখো এখানে একটা ডিসপ্লেসমেন্ট এলো, কিন্তু এটা পার্ট অফ ম্যানুপুলেশন, কোনো এফবিজি বা কোনো, কারণ ডিসপ্লেসমেন্টে আমরা দেখেছি যে আমরা এটা অলরেডি লার্ন করেছি যে যেটা আমাদের পার্ট অফ, মানে যেটাকে আমরা ডিসপ্লেসমেন্ট বলছি, ঠিক আছে, যে এক্সপেনশনটা পার্ট অফ ডিসপ্লেসমেন্ট, সেখানে আমরা এফবিজি দেখতে পাবো বা বড় বড় ক্যান্ডেল দেখতে পাবো, যে কিন্তু সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি না। সো দিস ইজ দ্য পার্ট অফ আ মে বি ম্যানুপুলেশন, উই আর নট শিওর অ্যাবাউট ইট। এমএসএস করলে দেন ওটা আমরা বুঝতাম। অ্যান্ড দেন দেখো প্রাইস নিচে এলো, ম্যানুপুলেট করলো, লিকুইডিটি ডান করলো। এখানে এফবিজি দেখতে পাচ্ছি বিয়ার সাইড, কিন্তু আমরা এখানে বিয়ারিশ মোমেন্টামে কেন পার্টিসিপেট করছি না? এক তো মার্কেট হাই আপ ট্রেন্ডে দাঁড়িয়ে আছে, সেকেন্ড এটা হায়ার টাইম ফ্রেমের 15 মিনিটের
বা একটা 60 মিনিট বা 4 আওয়ারের ক্যান্ডেলকে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দিয়ে ভাগ করছি, 50%-এর বিলোতে এসছে, সেটা লিকুইডিটি গ্র্যাব করেছে, অ্যান্ড দেন আমরা একটা রিভার্স এমএসএস, এখানে যদি এটা না হতো তাহলে আমরা বুলিশ হতাম না। যে মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্ট্রাকচার ম্যাচ করছে আর এখানে এফবিজি পাচ্ছি, আইদার এখানে আমরা লিমিট মেরে দিয়ে এন্ট্রি করতে পারতাম, জেনারেলি আমি এখানেই এন্ট্রি করব, ঠিক আছে, এখানে এন্ট্রি করে আর এইটা আমার এসএল হয়ে যেত, এটা এসএল আর এটা টার্গেট, ঠিক আছে। আর যারা আমরা কনফার্মেশন নিলাম এফবিজির ভিতরে এসে কনফার্ম করলো বা প্রাইস রিজেক্ট করছে, সেই মুহূর্তে আমরা বাই করলাম, আর এই হাইটা আমাদের টার্গেট, সেটার বেসিসে আমরা একটা বুলিশ মোমেন্টামকে প্রেডিক্ট করলাম। আই হোপ তোমাদেরকে আমি এটা ক্লিয়ার করতে পেরেছি। ক্লিয়ার না হলে তোমরা আগেন আমায় জিজ্ঞেস করো। আমি বুলিশ মোমেন্টামে কি কি সিনারিও পেতে পারি, সুইং কিভাবে প্রেডিক্ট করবো, সেম দেখো সুইং এও সেম, ঠিক আছে। আর এখানে দেখো ইপটাকেও তোমরা পাবে, স্টার্ট উইথ কনসলিডেশন, ঠিক আছে, দেন তোমার ম্যানিপুলেট করছে, দেন ডিসপ্লেসমেন্ট। আমাদের দুটো জায়গাতে এন্ট্রি থাকে, আইদার বিফোর ডিসপ্লেসমেন্ট তোমাকে এন্ট্রি নিতে হবে, সেটা জোন এন্ট্রি হয়, ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে আফটার ডিসপ্লেসমেন্ট, যখন প্রাইস রিটেস্ট করতে আসবে সেই রিটেস্টে তোমার এন্ট্রি হবে, তারপরে আর তোমার আর কোনো কাজ নেই। ওকে, আর এই দুটো হওয়ার আগেও ছাড়া তোমার কোনো কাজ নেই। এনিওয়েজ, তোমরা সেম দেখো, একটা বুলিশ সুইংকেও তোমরা যদি প্রেডিক্ট করো, বা একটা বুলিশ সুইং যেরকম হয়, সেম দেখো, মার্কেট ওপেন হয়েছে, আমি এখানে দেখিয়েছি যে ওপেন হয়েছে, ধরো এখানে প্রাইস ওপেন হয়েছে, এখানে কোনো কি লেভেল ছিল, ঠিক আছে, এখানে কোনো কি লেভেল ছিল, প্রাইস এখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে কিছুক্ষণ কনসোলিডেট করেছে, দেন ডিসপ্লেসমেন্ট দিয়েছে, দেন ডিসপ্লেসমেন্টের ভিতর থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অর্ডার ব্লক প্লাস এখানে একটা এফবিজি দাঁড়িয়ে আছে, প্রাইস এটাকে ট্যাপ করছে, আগেন বেরোচ্ছে, আবার যখন প্রাইস নিচে আসছে, সেম এখানে যেহেতু লোয়ার হাই হয়ে গেছে, বা এখানে এফবিজিও ছিল, যারা আমরা লোয়ার হাইতে এখানে ডিরেক্ট এন্ট্রি নিতে পারি না, সেখানে আমরা শর্টার টাইম ফ্রেমে কনভার্ট করে একটা এমএসএস বা কনফার্মেশনের ওয়েট করবো, আর সেখান থেকে আগেন রি এন্ট্রি নেবো অ্যান্ড আপসাইডে যাব। ঠিক মানে একটা বুলিশ ক্যান্ডেলেরও কিন্তু সেম জিনিস, যে সবার আগে প্রাইস স্টার্ট উইথ কনসোলিডেশন, তারপরে প্রাইস কি করবে, এক্সপেনশন দেবে, এক্সপেনশনের দুটো পার্ট হয়ে থাকে, একটা ম্যানিপুলেশন আর একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আমাদের কাজ হচ্ছে ডিসপ্লেসমেন্টের আগে, আইদার ডিসপ্লেসমেন্ট হওয়ার পরে, তারপরে হবে রিটেস্ট, তারপরে আইদার রিভার্সাল হবে, আর না হলে কন্টিনিউয়েশন করবে, রাইট। বুলিশ একটা যদি আমরা সুইং কেও প্রেডিক্ট করি, যেমন ধরো এখানে যেটা আমরা দেখলাম, এটাতে আমরা একটা সুইং কে পার্টিসিপেট করলাম, ডেলির একটা ক্যান্ডেলকে প্রেডিক্ট করা বা 4 আওয়ারের নেক্সট ক্যান্ডেলকে প্রেডিক্ট করা, একটা ক্যান্ডেলের ভিতরে আমাদেরকে শর্টার টাইম ফ্রেম থেকে দেন সেটার সুইংকেই প্রেডিক্ট করতে হয়। তো একটা বুলিশ সুইং এর ক্ষেত্রেও সেম জিনিস হয়, একটা মান্থলিতে যখন একটা সুইং তৈরি হয়, তখন সেই মান্থলি সুইংটা দেখবে আইদার মান্থলির কোনো অর্ডার ব্লক এফবিজি, মান্থলির কোনো কি লেভেল বা মান্থলির কোনো ডিমান্ড থেকেই ঘোরে, অ্যান্ড দেন সেটাই মাল্টিপল ক্যারেক্টার তৈরি হয়, বা তারও হায়ার টাইম ফ্রেমের ডিমান্ড থেকে ঘোরে, যেটা ইয়ারলি হতে পারে, 3 কোয়ার্টার হতে পারে, 6 মান্থের ক্যান্ডেল হতে পারে, সেটার জোন হতে পারে। ঠিক সেরকম উইকলির ক্ষেত্রেও তাই, তার হায়ার টাইম ফ্রেম থেকেই ঘোরে যখন প্রাইস, দেনই একটা সুইং কনস্ট্রাক্ট হয়। মানে একটা সুইংকে আমরা যখন প্রেডিক্ট করি, তখন ডেফিনেটলি একটা হায়ার টাইম ফ্রেমের বা শর্টার টাইম ফ্রেমে সুইং প্রেডিক্ট করলে তার আগের যে হায়ার টাইম ফ্রেম বা ইন্টারমিডিয়েট টাইম ফ্রেম থেকে আমরা একটা কি লেভেল ফাইন্ড আউট করি, যেখান থেকে আমরা প্রেডিক্ট করার চেষ্টা করি শর্টার টাইম ফ্রেমে, এবার আমরা একটা বুল সুইং আমরা দেখতে পাবো, ঠিক আছে। তো সুইং এরও সাইকোলজি কিন্তু সেম অ্যাজ পার ক্যান্ডেল। ওকে, পার ক্যান্ডেল আমরা যে লজিকটা বসাচ্ছি, মানে ধরো 4 আওয়ারের নেক্সট 4 ঘন্টা আমরা বুল মোমেন্টাম প্রেডিক্ট করছি, বা এই লিকুইডিটিটা নেবে প্রেডিক্ট করছি, সেক্ষেত্রে আমরা কি করলাম, আওয়ারলি থেকে বা 4 আওয়ার থেকে ক্যান্ডেলটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ভাগ করলাম, দেন 50%-এর নিচে থেকে একটা আরো ইন্টারমিডিয়েট টাইম ফ্রেম, যেটা হচ্ছে আমাদের ইন্টারডে করার জন্য 15 মিনিট হতে পারে, 60 মিনিট হতে পারে, যেহেতু 60 মিনিটে অনেকে 30 মিনিট ইউজ করে থাকে, আমি করি না, 60 মিনিটে আমরা যেহেতু কোনো কি লেভেল পাইনি, 15 মিনিটে দেখলাম, 15 মিনিট থেকে 15 মিনিটের নিচে আমার মনে হয় কি লেভেল কন্টিনিউয়েশন ছাড়া ইউজ করা উচিত না। তো 15 মিনিটে অর্ডার ব্লক দেখতে পেলাম, যেখানে আমরা 5 মিনিটে ড্রন লিকুইডিটি প্রথমে ডাউন সাইড, অ্যান্ড ডাউন সাইডে যখন স্ট্রাকচার অ্যাকুমুলেট ম্যানুপুলেট করার পর যখন স্ট্রাকচার চেঞ্জ করছে, সেই স্ট্রাকচারের ভিতরে ফুটপ্রিন্ট বা কনফার্মেশন দেখার পর সেখান থেকে আমরা বুলিশ সুইং প্রেডিক্ট করছি এত দূর। বা আমরা যেটা ফিবোনাচির যে টার্গেটটা আছে, তোমরা টার্গেটটা এখান থেকে দেখে নিতে পারো, আমি এটা হচ্ছে জুডাসের জুডাসের সেটিং, তোমরা দেখে নাও,
এটা থেকে তোমরা সেট করে নেবে। আর সেম এটার একটা ইন্ডিয়ান ভার্সন আছে, ওয়েট, এটা হচ্ছে কি তোমার ইন্ডিয়ান ইন্ডিয়ান জুডাস, এটারও সেটিংটা তোমরা দেখে নাও। এই যে সেটিংটা দেখে তোমরা সেট করে নাও। সেই বেসিসে আমরা টার্গেটটা মার্কিং করে অ্যান্ড দেন সেই পর্যন্ত আমরা একটা বুলিশ সুইং বা বুলিশ টার্গেট বা বুলিশ ক্যান্ডেল আমরা প্রেডিক্ট করতে পারি। বাট সেম ফর্মুলাই এখানে আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা, আমি এখানে এবার একটা ইন্ডিয়ান ইন্ডেক্স দেখাই। ওকে, নিফটি। আমরা যদি নিফটিতে দেখি, আমি নিফটিতে রিসেন্ট একটা আমার কাজের জায়গাগুলোই আমি দেখাই, তাহলে আমার এক্সপ্লেন করতে সুবিধা হবে। ধরে নাও এখানে একটা, আমি এই এই দিনেরটা দেখাবো, হ্যাঁ, 16 এপ্রিল। এই দিন আমার প্রেডিকশন ছিল যে একটা বিয়ারিশ মোমেন্টাম। তার রিজনটা কি? প্রথমে আমি শর্টার টাইম ফ্রেমে যাইনি, দেখতে পাচ্ছ, হায়ার টাইম ফ্রেমে গেছি। এখানে আমি দেখতে পাচ্ছি প্রাইস আপ যখন যাচ্ছে এখানে একটা গ্যাপ ইমব্যালেন্স আছে, রাইট? গ্যাপ ইমব্যালেন্স আছে, এখানে একটা গ্যাপ আছে। ওকে, এবার সেম আগে আমি তোমাকে টপিক গুলো বলে দিই কি কি দেখবো। স্ট্রাকচার দেখবো, স্ট্রাকচারের পরে আমরা ইন্টারমিডিয়েট টাইম ফ্রেম থেকে কি লেভেল ফাইন্ড আউট করব, দেন শর্টার টাইম ফ্রেমে আগেন স্ট্রাকচার, লিকুইডিটি বা প্রাইস ডেলিভারি অ্যালগোরিদমকে বসাবো, দেন কনফার্মেশন নেব। আর সেটআপ আমি এখনো দেখাইনি, মানে লাস্ট কনফার্মেশন সেটআপ কি, যেটা আমার মনে হয় এগুলোর মধ্যেই আমি অনেকবার বুঝিয়ে দিয়েছি, তাও আমি পরে এগুলো দেখাবো। তো আপাতত আমি এগুলো অ্যালাইন করি। হায়ার টাইম ফ্রেম থেকে ওপরে যাচ্ছে মানে আপসাইডে যাচ্ছে ডেফিনেটলি, কিন্তু আমি এখানে একটা কাউন্টার ট্রেড বা রিভার্সালের প্ল্যান করছি। কেননা হায়ার টাইম ফ্রেমেরই এখানে একটা কি লেভেল আছে, এবার সেখানে আমার লজিক লাগবে বা স্ট্রাকচার ভিজুয়াল কনফার্মেশন লাগবে, আদারওয়াইজ হবে না। দেখো 4 আওয়ারও অলরেডি হায়ার হাই হায়ার লো, যদি ইন্ডিয়ান মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন হয় তো আমরা এইভাবেই দেখতে পাই, হায়ার হাই হায়ার লো করছে। তো 4 আওয়ার থেকে তো ইন্ট্রাডের জন্য কনফার্মেশন নেওয়া বেকার। ওকে, বাট 60 মিনিটেও আমরা দেখতে পাচ্ছি মার্কেট কি, দেখো সেম, আগেন প্রাইস সাইডওয়েজ দেওয়া শুরু করে দিয়েছে, অ্যাকুমুলেশন ফার্স্ট স্টেজ যেটা হয়, কনসলিডেট করা শুরু করে দিয়েছে, মানে আগের দিন কনসলিডেট ছিল, রাইট? তাহলে এবার কি হবে, ম্যানুপুলেশন হতে পারে। দেন আগেন আমি 15 মিনিটে যাই। ওকে, 15 মিনিটে গেলাম। আমরা কি জানি, এখানে যদি আমি আপসাইড ট্রেড করি তাহলে আমার এখানে কিছু তোমার হচ্ছে লিকুইডিটি, যেটা বাই সাইড, মানে সেলিং এর যদি প্ল্যান করি তাহলে বাই সাইড কিছু লিকুইডিটি ডান করতে হবে, যেটা প্রাইস দেখো ডিরেক্ট আপ গিয়ে ডান করেছে। এবার আমার কি লাগবে, একটা স্ট্রাকচারাল কনফার্মেশন লাগবে। কেন না আমি এখানে বিয়ার ক্যান্ডেল, মানে আমি বিয়ার ক্যান্ডেলে আসবো, বিয়ার ক্যান্ডেলের এক্সাম্পলে, বাট আমি তার আগে তোমাকে জাস্ট আগেরটার বেসিসে সেম অ্যালাইনমেন্টে দেখাচ্ছি। বিয়ার ক্যান্ডেল অপোজিট হবে, ওপেন হয়ে তাহলে হাই বানাবে, দেন তোমার ওপেন হাই, তারপরে লো বানাবে, তাই তো, দেন ক্লোজিং দেবে। তো ওপেন হয়েছে, হাইও বানিয়েছে, এবার আমার কি লাগবে, একটা মার্কেট স্ট্রাকচার শিফট লাগবে, রাইট? কারণ স্ট্রাকচার শিফট না হলে তো আমি কনফার্মেশন পাবো না। এবার এখানে দেখো, যেহেতু আমি ডে ট্রেড করছি, আমি ইন্ট্রাডেতে অলরেডি এখানে স্ট্রাকচার শিফট কিন্তু 1 মিনিটে দেখতে পাচ্ছি। এখানে একটা, বা যারা ধরো 1 মিনিটে আমরা করি না, 5 মিনিটে আমি যদি এটাকেই নিয়ে নিই, মানে ক্যান্ডেলের লো ব্রেক করে দিয়েছে, রাইট? লো ব্রেক করে দিয়ে কি করেছে দেখো, এফবিজি, তাই তো, 5 মিনিটে কি বানিয়েছে, এফবিজি বানিয়েছে। এবার আমার কাজ হচ্ছে প্রাইস যখন ওপরে গেল, মানে লিকুইডিটি যখন কালেক্ট করছে, আইদার তুমি এখানেই সেল করো, আদারওয়াইজ এখানেই সেল করো, আমার মতে এখানেই সেল করে দেওয়া বেটার। যখন ট্যাপ করছে এখানে কনফার্মেশন দিল, আগের যে ক্যান্ডেলের হাই বা এফবিজি যদি থাকে। আর এখানে আমরা কেন সেল করছি দেখো, সেম আমাদের ড্রন লিকুইডিটি কিন্তু দেখতেই হবে, যেটা এই দেখো 5 মিনিট 15 মিনিট সব জায়গাতে কিন্তু একটা গ্যাপ পেন্ডিং হয়ে আছে, মানে গ্যাপ আপ যেহেতু মেরেছে, তো অ্যাজ ইফ ইন্ট্রাডের জন্য আমরা এই গ্যাপটা ফিল হওয়া। And তোমরা যদি খুব ভালো করে দেখো, এটা একটা সাইডওয়েজ মার্কেট ছিল, তো এটা লো নেওয়া, পরপর পরপর করে আমরা টার্গেট গুলো, সুইং এর লো গুলোকে মার্কিং করব, আর ইন্ট্রাডে বেসিসে টার্গেট বুক করবো আর টিএসএল করতে করতে আসবো, রাইট? তো আমরা যে একটা বিয়ার ক্যান্ডেলকে প্রেডিক্ট করছি, সেটা কেন করছি, সেটার লজিকটা যেন আমাদের কাছে ক্লিয়ার থাকে, নাকি প্রাইস গ্যাপ আপ মেরেছে, লো ব্রেক করেছে, চলো শর্ট করে দিই। আমি আমি এরকম ধরনের ট্রেডিং এ খুব একটা এক্সপার্ট নই, তাই আমি বলতে পারবো না, মেবি হয় মার্কেটে সবই কম বেশি কাজ করে, বাট আমার মনে হয় ক্ল্যারিটি থাকা বেশি ইম্পর্টেন্ট।
আচ্ছা, আমরা যদি নিফটির একটা বুলিশ মোমেন্টামকে প্রেডিক্ট করি, যেটা আমরা আগের উইকে বলেছিলাম যে প্রাইস মেবি দেখবে এখান থেকে, আগের উইকে নয়, আগের আগের উইকে, কারণ আমি আগের উইকে ভিডিও দিইনি। এখানে যখন অ্যাপ্রোচ করেছিলাম আমি বলেছিলাম যে দেখবে এই অবধি একটা মোমেন্টাম আমরা দেখতে পাবো। এই যে ধরো, যখন আমি যদি দেখাই, বেশি দূরে আবার ডেটা দেখাবে না, তো আমি যদি পার্টিকুলার ধরে নাও এই ক্যান্ডেলটাকেই দেখি, ঠিক আছে, এই ক্যান্ডেলটাকে দেখি, প্রাইস অলরেডি আমাদের টার্গেট ছিল যে এই অবধি যাবে প্রাইস, কিন্তু প্রাইস এখানে, এখানে গিয়ে এখানেও একটা অর্ডার ব্লক ছিল, তো প্রাইস এখান থেকে নিচে আসতেই পারতো, নিচে আসতেই পারতো, এই লিকুইডিটিটাকে ডান করে দেন আগেন ওপরে যেতে পারতো। আর যেটা তোমরা দেখতে পাচ্ছ ওপেনই করেছিল নিচে, তো লিকুইডিটি ডান হয়ে গেছিল, আর একটা বুলিশ, এই যে এখানে একটা বুলিশ লেভেল দাঁড়িয়েছিল। ওকে, এখানে একটা বুলিশ লেভেল দাঁড়িয়েছিল, এই ক্যান্ডেলটার কালারটা আমি চেঞ্জ করছি, ইয়েলো করে দিচ্ছি, আর এখানে একটা বুলিশ লেভেলই দাঁড়িয়েছিল, এই দেখো, ঠিক আছে। অ্যান্ড দেন সেখান থেকে আমাদের 4 আওয়ারেও এক্স্যাক্টলি একটা বুলিশ লেভেল ওখানে দাঁড়িয়ে আছে, তাহলে এটা আমাদের অনেকটা স্ট্রং লেভেল। 60 মিনিটেও আছে। আর আমরা এবার এই 60 মিনিট থেকে কি করব, যে প্রাইস ওপরে যাবে, তাই আমাদের কি লাগবে, লিকুইডিটি লাগবে। প্রথম কি লিকুইডিটি লাগবে, এসএসএল লাগবে, তাই তো, এসএসএল লাগবে। 15 মিনিটে যাব, গিয়ে দেখবো কোনো সুইং লো আছে কি এখানে, সেম দেখো এখানে আছে, সেম সেম ওখানেই আছে। তো প্রাইস যখন লিকুইডিটিটা এক তো গ্যাপ ডাউন করেছে, লিকুইডিটিটা যখন ডান করছে, এবার আমাদের কি লাগবে, একটা স্ট্রাকচারাল কনফার্মেশন। তার আগে প্রাইস কি করবে, কনসোলিডেট করেছে, সেম দেখো স্ট্রাকচারাল কনফার্মেশন দিয়েছে, এখানে দিয়েছে, সাথে এখানেও দিয়েছে, এখানেও দিয়েছে। আর স্ট্রাকচারের কনফার্মেশনের ভিতরে আমাদের এখানে কি লাগবে, অর্ডার, এই যে এখানে এফবিজি নেই, ঠিক আছে, আমাকে এখানে 1 মিনিটে গিয়ে দেখতে হবে আছে কি, ওয়েট, লুক, এখানে ছিল, যেটা ট্যাপ হয়ে গেছিল, বাট ঠিক আছে। প্রাইস লিকুইডিটি ডান করছে, দেখো লিকুইডিটি আবার নিচে আসবে, তো বাই সাইড লিকুইডিটি ডান করলো, সরি সেল সাইড লিকুইডিটি ডান করলো উপরে যাবে বলে। অ্যান্ড আগেন তোমার এখানে লিকুইডিটি, মানে এখানে যদি কনফার্মেশন লেগে থাকে, তো একটা এফবিজি ধরো, বা এই ক্যান্ডেল, এই গ্যাপটাকে যখন একটা বুল ক্যান্ডেল কভার করছে, সেখানেই তুমি এখানে এন্ট্রি নিতে পারো। এন্ট্রি নিয়ে আমাদের যেটা টার্গেট হবে আগেন, সেটা আমরা 15 মিনিট দেখে বের করব। এইটা ফার্স্ট টার্গেট, এখানে ড্রন লিকুইডিটি আছে, রাইট, এটা ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট কি হবে, গ্যাপটাকে ফিল করা, বা গ্যাপের 50% এমটি, রাইট, গ্যাপের এমটি, মানে এইখানে, এখানে আমরা টার্গেট দেখবো, ঠিক। এবার চারটাকে আগেন আমি 1 মিনিটে নিয়ে যাচ্ছি, দেখো সেম। তো ফার্স্ট টার্গেট আমরা, আমাদের কাছে এটা, এই যে এটা ছিল আমাদের কাছে ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট লিকুইডিটি, অ্যান্ড ওটা উপরের টার্গেট ছিল। ইন্ট্রাডেতে 1:6 তুমি পাচ্ছ, 6 তুমি পাচ্ছ, মানে এরকম ক্ল্যারিটি না থাকলে এগুলো গ্র্যাব করা পসিবল নয়। তো তোমাদেরকে এইভাবেই আমরা বেসিক্যালি OHLC বা OLHC, একটা বুল সুইং, একটা বিয়ারিশ সুইং কে আমরা এইভাবেই প্রেডিক্ট করবো। সেম দেখো, হায়ার টাইম ফ্রেম থেকে ডিরেকশন, কি লেভেল ইন্টারমিডিয়েট টাইম ফ্রেম থেকে আগেন স্ট্রাকচারাল কনফার্মেশন, শর্টার টাইম ফ্রেম থেকে লিকুইডিটি পেন্ডিং আছে কি, যে ওপরে যে যাবে, কারণ প্রাইসে লিকুইডিটি ম্যাগনেটের মতো কাজ করে, সেখানে যে যাবে সেটাও আমরা ড্র ডাউন করলাম। দেন আমাদের এবার ভিজুয়াল কনফার্মেশনের দরকার, যেখানে স্ট্রাকচার চেঞ্জ করবে, এফবিজি ক্রিয়েট করবে, লিকুইডিটি ক্রিয়েট করবে, সেটাকে ডান করে অপোজিট সাইডে রিভার্স করবে, অর্ডার ব্লক ক্রিয়েট করবে। এগুলো আমাদের কাছে কনফার্মেশন, আর এগুলো দেখে দেখে আমরা ট্রেড প্র্যাকটিস করব বা ট্রেড এক্সিকিউট করব ফাইনাল। আর এগুলো তোমরা যতদিন না খাতা পেনে লিখে ক্লিয়ারলি প্র্যাকটিস করবে, এগুলো হবে না, কারণ এগুলো কোনো ম্যাজিক নয়। এটা তুমি যত ভালো করে প্র্যাকটিস করবে, তত তুমি এগুলো ভালো করে ধরতে পারবে। ওকে, এবার আমরা একটা যদি বিয়ারিশ ক্যান্ডেলকে দেখি, বিয়ারিশ ক্যান্ডেল কি হবে, বুলিশ ক্যান্ডেলের অপোজিট। এটাকে আমরা ওটাকে বলতাম OLHC। এটা হচ্ছে ওপেন হবে, হাই বানাবে, দেনই লো বানাবে, অ্যান্ড দেন ক্লোজিং দেবে, রাইট।
সেম দেখো, একটা ক্যান্ডেল ওপেন হচ্ছে, কনসলিডেট করছে, স্টার্ট উইথ কনসলিডেশন, তারপরে ম্যানিপুলেশন, তারপরে ডিসপ্লেসমেন্ট, দেন আমরা যতবার ডিসপ্লেসমেন্ট দিচ্ছে তার ভিতরে রিটেস্ট থেকে এন্ট্রি করছি, বা বিফোর ডিসপ্লেসমেন্ট আমরা সেটাকে ফাইন্ড আউট করছি। আমরা নিফটিতে অলরেডি একটা বিয়ারিশ ক্যান্ডেলের এক্সাম্পল দেখে এসেছি, তো আমি আর দেখালাম না। আর সেম বিয়ারিশ ক্যান্ডেলের আমরা সেম দেখো স্ট্রাকচারটাও কিন্তু আমাদের মানে সেম স্টার্ট হয়েছিল, ধরে নাও এখানে ওপেন হয়েছিল যদি ক্যান্ডেলটা, ঠিক আছে, এখানটায় যদি ওপেন হয়, এখানে ধরে নাও একটা সাপ্লাই ছিল, ওপেন হয়েছে, ওপরে গিয়ে দেখো ম্যানুপুলেট করেছে, ঠিক আছে, ম্যানুপুলেট করলো, দেন আমাদের স্ট্রাকচার শিফট হচ্ছে, রাইট? স্ট্রাকচার শিফট হচ্ছে, এখানে লোয়ার হাইতেও তোমরা অ্যাডভান্স এন্ট্রি নিতে পারো ডেফিনেটলি, বাট যারা নিতে পারি না আমরা, বা ইন্ট্রাডে আমরা একটু বেশি কনফার্মেশনের জন্য ওয়েট করি, যে ট্রেডিং এর জন্য আমরা বেশি কনফার্মেশনের জন্য ওয়েট করি, ভিজুয়াল কনফার্মেশনের জন্য, সেখানে আমরা ওয়েট করলাম স্ট্রাকচারাল কনফার্মেশনের জন্য, কারণ যদি রিভার্সাল ট্রেড হয়ে থাকে জেনারেলি তখন আমাদের ডেফিনেটলি কনফার্মেশন লাগে। সেখান থেকে এফবিজি বা অর্ডার ব্লক থেকে আগেন রি এন্ট্রি আর নেক্সট লিকুইডিটি আমাদের টার্গেট হয়ে যায়। ওকে, তো সেম সুইং বলো, ক্যান্ডেল বলো, আমরা সেম ওয়েতেই আইডেন্টিফাই করার চেষ্টা, না এইভাবেই আমরা আইডেন্টিফাই করব। ওকে, এবার আমি তোমাদেরকে বলি যে এইগুলোর বেসিসে, মানে এই বুল বা বিয়ারিশের বেসিসে, আমরা জেনারেলি ক্যান্ডেলের বেসিসে বলো বা সুইং এর বেসিসে বলো, আমরা চারখানা সিনারিও পেয়ে থাকি। ABCD করে আমি দেখছো বোঝাচ্ছি। এবার ধরো এই যে একটা বুল যে বায়াস সিনারিও আমরা যেগুলো পেতে পারি, যে আমি প্রেডিক্ট করছি একটা বুলিশ ক্যান্ডেল হবে, সেটার জন্য যে সিনারিও গুলো আমরা পাই, এক হতে পারে কি প্রাইস কন্টিনিউয়াসলি হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো বানাতে পারে, যেটা আমরা নাসদাকে দেখলাম। সেক্ষেত্রে আমরা কি করব? বি হতে পারে যে ধরো প্রাইস অলরেডি জোন অ্যাপ্রোচ করে ডিসপ্লেসমেন্ট, জাস্ট ডিসপ্লেসমেন্ট দিয়েছে, দেন আমি কি করে, তখন আমরা বুল প্রেডিক্ট করতে পারি যে এবার বুল প্রেডিকশন হবে, আর সেখানে এন্ট্রিটা কিভাবে বার করব। এক হতে পারে প্রাইস নিচে এরকম লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো করতে করতে আসছে আর জোনটা একটু নিচে আছে, সেক্ষেত্রেও আমরা বুল প্রেডিক্ট করছি, তাহলে সেটাকে কিভাবে করব। অ্যান্ড ডি হচ্ছে ধরে নাও জোন অ্যাপ্রোচ করে দিয়েছে, এবার আমি আর বিয়ারিশ থেকে এবার রিভার্সালে প্রেডিক্ট করব, সেটাকে আমি কিভাবে করব। মানে এটা অলরেডি কন্টিনিউয়েশনে এটা অ্যাপ্রোচ করেছে, জাস্ট চেঞ্জ করেছে, তো রিভার্সালই করছি, এটা হচ্ছে জাস্ট অ্যাপ্রোচও করা হয়ে গেছে, তাহলে এবার রিভার্সাল ভেরি ফাস্ট শুরু হবে। আর এটা হচ্ছে এখনো জোনে আসেনি, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে একটু ওয়েট করতে হবে আর প্রিপারেশন নিতে হবে, যে এখানে আমি কি কি দেখতে চাইছি, সেগুলো যখন আমি দেখতে পাবো, সেই লিকুইডিটি স্ট্রাকচার যখন ডান হবে, দেনই আমি সেখান থেকে এন্ট্রি ফাইন্ড আউট করব। এটা আমরা অলরেডি নাসদাকে দেখেছি। আচ্ছা, আমি যদি এটাকে দেখার চেষ্টা করি, ওয়েট, আমি চেষ্টা করছি একটা নিফটি একটা নাসদাকে দেখানো, দেখছি। আচ্ছা, এবার ধরো সেম আমরা ডেলি দিয়ে যদি শুরু করি, আমি সব মুছে দিচ্ছি এগুলো, ডেলি দিয়ে ধরো যদি শুরু করি, এবার কি বললাম যে কন্টিনিউশনেরটা আমি আর যাচ্ছি না, এটা মার্কেট এসে জাস্ট জোন অ্যাপ্রোচ করেছে, তো আমরা বুলি প্রেডিক্ট করছি, ঠিক আছে। এবার ধরে নাও এই ক্যান্ডেলটা বুল হয়েছে, এই ক্যান্ডেলটা আমি দেখবো মানে এর কি অবস্থা, এই ক্যান্ডেলটা, রাইট? এবার ধরো এখানে যখন নাইন 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 নাইন, না এটা হ্যাঁ এখানেই আমরা পাবো, দেখো এখানে 60 মিনিটের একটা অর্ডার ব্লক ছিল, ঠিক আছে, 60 মিনিটের অর্ডার ব্লক ছিল, এই দিন আমার কাজও ছিল মার্কেটে, ঠিক আছে। 60 মিনিটের অর্ডার ব্লক ধরো যখন ছিল প্রাইস, ওকে, এখানে অর্ডার ব্লক প্লাস তোমরা এফবিজি এখানে দেখতে পাচ্ছ, আর মার্কেট কি করছে দেখো, মার্কেট লোয়ার হাই লোয়ার লো করে নিচে আসছে, বা বলতে পারো কাইন্ড অফ সাইড বেস মার্কেটও ছিল, কিন্তু যেই আমরা এটা শর্টার টাইম ফ্রেমে কনভার্ট করবো, দেখো, ঠিক আছে, এখানে অর্ডার ব্লক তো পুরোটাই ছিল, বাট এখানে এফবিজিও আছে, রাইট? আর দেখো এইখান থেকে জোন থেকে এখানে একটা 4 আওয়ারেরও কিন্তু এফবিজি ছিল, তোমাদেরকে আমি দেখিয়ে আসি, কারণ আমি এখানে কাজ করেছিলাম, তোমার মনে আছে, এই দেখো 4 আওয়ারেরও এফবিজি ছিল, ঠিক আছে। তো 15 মিনিটে আমরা যদি, এবার মিনিমাম 15 মিনিট নিতে হবে, কারণ 60 মিনিটে লোয়ার হাই লোয়ার লো হয়ে গেছে, আবার 60 মিনিটেরই অর্ডার ব্লক, কিন্তু অর্ডার ব্লকে আবার 4 আওয়ারের এফবিজি আছে, তো সেক্ষেত্রে আমরা এক্সপেক্ট করছি যে ভাই তুই আগে এই লিকুইডিটি গুলো ডান কর, কারণ আমি যদি আপসাইড মোমেন্টামকে প্রেডিক্ট করতে চাই, তাহলে ডেফিনেটলি আগে তোকে এসএসএল ডান করতে হবে, রাইট? তো এসএসএল যখন ডান করলো অ্যান্ড জোন যখন অ্যাপ্রোচ করছে, এটা ডান করার পর দেখো কটা বাজে, তখন 6টা 15, আমরা তার আগে থেকে যদি বসে
এবার আমরা কি করছি, একটা স্ট্রাকচারাল কনফার্মেশনের জন্য ওয়েট করছি। এখান থেকে স্ট্রাকচারাল কনফার্মেশন দিচ্ছে, রাইট, মানে এমএসএস করছে। আর সাথে দেখে এখানে যে বিয়ারিশ ক্যান্ডেলটা বা এফবিজি ছিল সেটাকেও ট্যাপ করেও নিচে চলে এলো। কিন্তু এখানেও আমি যেহেতু বিয়ারিশ থেকে নিচে এসে এই কনফার্ম করছে, তো আমি এখানে আগেন শর্টার টাইম ফ্রেমে একটা কনফার্মেশনের জন্য ওয়েট করছি, বিকজ অফ মেবি আমি ট্রাস্ট করতে পারছি না। একটা এত লাইফ হাইতে আছে মার্কেটে, এবার ডেফিনেটলি নিচে আসা উচিত, বাট সেখানে প্রাইস কি করছে, আগেন দেখো নিচে এসে আগেন দেখো 5 মিনিটে মার্কেট স্ট্রাকচার শিফট করছে, সাথে কি করছে, লোয়ার হাই করছে, সাথে এখানে দেখো তোমরা এফবিজি আছে, এফবিজি আছে, অর্ডার ব্লক আছে, তোমরা জুম করে চার্টে দেখো বাড়িতে। অ্যান্ড এখান থেকে এবার তোমরা যদি দেখো 1 মিনিট কনফার্ম করছে, রাইট, ওয়েট, লুক, প্রাইস যখন এখানে আসছে দেখো 1 মিনিট কনফার্ম করছে। এখানে আমরা যদি ট্রেডটাকে এক্সিকিউট করি, এখানে যদি আমরা ট্রেডটাকে এক্সিকিউট করি, তোমরা জানো এগুলো পুরো লিকুইডিটির পার্ট হবে, তো এই ক্ষেত্রে আমাদের 5 মিনিট থেকে এসএল ডিসাইড করতে হবে, কারণ 15 মিনিটের কি লেভেল, মিনিমাম আমাদেরকে 5 মিনিটের একটা সুইং লো নিতে হবে। এখান থেকে যেহেতু আমরা অ্যাড করছি, তো এখানে আমরা যদি ট্রেডের এই যে এসএলটা এখানে দিলাম, আর ফার্স্ট টার্গেট আমাদের কি হবে, এই হাইটা হবে। ওকে, ফার্স্ট টার্গেট এই হাইটা। আর যেহেতু এটা ধরো তোমার আপ ট্রেন্ডে আমি দাঁড়িয়ে আছি, আপ ট্রেন্ডে যেহেতু দাঁড়িয়ে আছি, এখানে আমরা সেম জুডাস টানতে পারি 15 মিনিট থেকে যেহেতু মেরেছিলাম, 15 মিনিটে আমরা সেম ধরো জুডাস টানতে পারি এখানে, আইডিএম ডান এখানে। আমি না প্রাইসের ক্লোজিং টু ক্লোজিং নিই, তো আমি এখানে নিচ্ছি -1, রাইট, আমরা -1 নিই আপ ট্রেন্ডের ক্ষেত্রে, 0.68ও নিতে পারো। আর ফাইনাল টার্গেট আমি বলবো 1, 1 নিয়েই তোমরা এগো। এটা আপ ট্রেন্ড, এগুলো রেয়ার সিনারিও। -1 আমি যদি চাই, 1:4 এর আমার টার্গেট ছিল, দিয়েছে প্রাইস। তো আমরা কোন সিনারিওটা কভার করলাম, এটা কভার করলাম। ওকে, এটা যে জোনে এসেছে, মানে এটা কখন হয়, আপ ট্রেন্ডেই হয়, জোনে এসেছে, মানে ডিসপ্লেসমেন্টও কিন্তু 6টার সময় করা হয়ে গেছিল। ঠিক আছে, 6টা 7টার সময় দেখো, 6টা 7টার সময় কিন্তু এই যেখানেই দেখো 7টা 45 অলরেডি ডিসপ্লেসমেন্টও হয়ে গেছে জোনে আসার পর। তো সেখানেও যদি আমাদের কনফিউশন থাকে, সেটাই আমরা কি করব, আচ্ছা সেম এক্সাম্পল আমি দেখছি নিফটিতে পাই কি। নিফটি, এগেন ধরো এই ক্যান্ডেলটা আমি প্রেডিক্ট করছি না, উম, সেটা আমি একটা আওয়ারলি ক্যান্ডেল দেখে করি আগে, তাহলে আমার খুঁজতে সুবিধা হবে, আসলে টাইমটা কম লাগবে, নাহলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। এটা এসেছে, এটা ডিরেক্ট, এই হচ্ছে একটা ইন্ডিয়ান মার্কেটের এটা একটা সমস্যা, এখানে একটা গ্যাপ ইমব্যালেন্স ছিল, এখানে ছিল গ্যাপ, এখানেও দেখতে পারো, এখানেও দেখতে পারো। এবার 15 মিনিটে দেখো সেম প্রাইস এসেছে, আসার পরে দেখো মার্কেট স্ট্রাকচার যখন শিফট করছে, দেন আমাদের কাছে টার্গেট ড্রন লিকুইডিটি এখানে দাঁড়িয়ে আছে। ঠিক, আমরা চারটাকে 5 মিনিট বা 1 মিনিটে নিয়ে যাব। সেম দেখো 5 মিনিটে আমি এখানে না 1 মিনিটে নিয়ে যাচ্ছি না, 5 মিনিটে যখন কনফার্ম করলো আমি শিওর তোমরা এখানে 1 মিনিটে একটা জায়গা পাবে এন্ট্রি নেওয়ার জন্য। আমি ধরলাম যে ধরো তোমরা যদি এখান থেকে এন্ট্রি নাও, এসএলটাও ওপেনিং প্রাইসেই রাখো, হাই, এখানে টার্গেট ম্যাচ করছে না, ও সরি আমি উল্টো টেনেছি, সরি সরি। হ্যাঁ, এখানেও দেখো 1:3 এর টার্গেট আছে। সেম দেখো, এই দেখো জোনে এসেছে এমএসএস। আর এটা তোমরা কখন করবে, যখন তোমরা জোনে এন্ট্রি করতে শিওর হচ্ছ না। আমি আরো দেখছি যে জোনে আসার পরে কোথায় কি হয়েছে। আমি আসলে নিফটিতে খুব একটা বেশি ইন্ট্রাডে করি না, এনিওয়েজ কিন্তু তোমরা এখানেও দেখতে পাবে, কিন্তু এত দূরের কি আমাকে দেখাবে, আমি দেখছি দাঁড়া। হ্যাঁ এই দেখো, এখানেও পাবে, এই যে ধরো এখানে হায়ার টাইম ফ্রেমের অর্ডার ব্লকে প্রাইস এসেছিল, নিচে ডিক্লাইন করেছে, সেম তুমি গেলে
নিচে যখন অ্যাপ্রোচ করলো, অ্যাপ্রোচ করার পরে এখানে তোমার মার্কেট স্ট্রাকচার শিফটের দরকার ছিল না, কারণ 5 মিনিট নিজেই তোমার ডিরেক্টলি ডিক্লাইন করেছে। বাট ঠিক আছে, 1 মিনিটে আমি যদি দেখি, সেম দেখো মার্কেট স্ট্রাকচার, তুমি যদি এখানে শিফট নাও এখানেই হয়ে গেছে। বাট ঠিক আছে, এখানে আমি নিলাম আগেন এফবিজি তে, আমি ধরো এন্ট্রি মারছি। ঠিক আছে, এফবিজি তে আমি যদি এন্ট্রি মারি, তাহলে আমার টার্গেট এই যে একটা ডিফেন্স রেখে তোমায় রাখতে হবে। অনেক বড় এসএল হতো, তোমাকে একটু নিচেই এন্ট্রি করতে হতো। যাই হোক, আর টার্গেট আমাদের ফার্স্ট এই যে ড্রন লিকুইডিটি যেখানে থাকবে সেখানে। মানে সব জায়গাতে তোমাকে বেসিক্যালি একই জিনিস বারবার বারবার একই, এই যে একটা কথা আছে না যে একই জিনিস খোঁজো, একই জিনিস রিপিট করো, সেটা কিভাবে করবে? এই বেসিসে করবে, নাকি একটা প্যাটার্নকে বা একটা স্ট্র্যাটেজিকে, মানে এটাও স্ট্র্যাটেজি, ঠিক আছে, এটাও তোমার কিন্তু এই স্ট্র্যাটেজিটার পিছনে তোমার অ্যাকচুয়ালি প্রাইসের যে অ্যালগোরিদম আছে সেটাকে তুমি দেখতে পাচ্ছ, নাকি ওই হেড এন্ড শোল্ডার একটা জাস্ট প্যাটার্নের ভিতরে আমরা দেখছি। সেগুলো আমার মনে হয় বা একটা ইন্ডিকেটরের মাধ্যমে, ইন্ডিকেটর তোমরা ইউজ করো, কোনো অসুবিধা নেই, কিন্তু এই জিনিসগুলো ইউজ করার পর নিচে তোমরা এক্সট্রা কনফার্মেশনের জন্য আরএসআই বা বোরিঙ্গার ব্যান্ড যা আছে, যা তোমরা জানো সেগুলো ইউজ করো, তাতে কোনো অসুবিধা নেই। বাট এই কনসেপ্টগুলো তোমাকে অ্যাপ্লাই করতেই হবে। সেকেন্ড দেখো, প্রাইসের নিচে জোন আর প্রাইস নিচে অ্যাপ্রোচ করছে, মানে লোয়ার হাই লোয়ার লো করতে করতে নিচে আসছে। ওকে, সেক্ষেত্রে কি করব? আচ্ছা, আগে আমি একটা নাজদাকে দেখাচ্ছি বা গোল্ডে দেখাই। ওকে, ধরো মানে এক্ষেত্রে আমরা রিভার্সাল ট্রেড করব, রাইট? আমি এগুলো মুছে দিচ্ছি। আচ্ছা, লোয়ার হাই লোয়ার লো, এই দেখো 60 মিনিট আমরা এখানে দেখতে পারি। ঠিক আছে, 60 মিনিট যখন লোয়ার হাই লোয়ার লো করছে, আমি দেখতে পাচ্ছি এখানে অর্ডার ব্লক আছে। কিন্তু এখানে আমি জেনারেলি একটা টাইম ফ্রেম আপসাইডে গিয়ে অর্ডার ব্লক ফাইন্ড আউট করার চেষ্টা করি, যেটা এখানে আছে, এখানে। ঠিক আছে, সাথে এফবিজি আছে। ওকে, এবার ধরো এখান থেকে আমরা বুল মোমেন্টাম প্রেডিক্ট করছি, 4 আওয়ার হলে আমরা 5-15 মিনিট থেকে দেখব প্রাইস নিচে এসেছে। ঠিক আছে, এবার আমার এখানে কি চাই? স্ট্রাকচারাল কনফার্মেশন চাই, যেটা অনেকটা উপরে গিয়ে দিয়েছে। ঠিক আছে, তাই সই, কারণ এটা লঙ্গার টাইম ফ্রেম আছে, তোমার হাই কমপ্লিট টার্গেট হবে। আর কত লিকুইডিটি আছে দেখো মাঝখানে, একটা, দুটো, তিনটে, চারটে, এটাও একটা, ডেফিনেটলি। সাতটা, আটটা, নটা, এই যে নটার পর তোমরা যারা ট্রেড করো, এখান থেকে যারা আমরা মোমেন্টাম ধরাই যায় সেটা কথা নয়, এখান থেকে বেসিক্যালি ওয়ান কিল ওয়ান শট হবে। সেম দেখো স্ট্রাকচার চেঞ্জ করেছে, এফবিজি ট্যাব তোমরা বাই করবে। যাই হোক, আমি এখান থেকে দেখাচ্ছি। এবার এখানে তোমরা ডেফিনেটলি 5-15 মিনিটের কি লেভেল পেয়ে যাবে, কারণ এদের অলরেডি স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, রাইট? স্ট্রাকচার এখানেই চেঞ্জ হয়ে গেছে। এবার এখান থেকে আমরা এই যে, হ্যাঁ, এই দিনটা আমরা যদি এবার ধরার চেষ্টা করি, তাহলে এখান থেকে কন্টিনিউয়াসলি বেরিয়ে গিয়ে নটা দেখতে হবে, তাই তো, নটার আগে। হুম, এই যে এখানে, এবার দেখো প্রাইস এখানে অলরেডি লোয়ার হাই লোয়ার লো করে লিকুইডিটি সুইপ করেছে। তাহলে এখানে আমাদের হায়ার টাইম ফ্রেমে গিয়ে একটা লেভেল আগে গিয়ে তোমার দেখতে হবে যে এখানে কোনো কি লেভেল ছিল কি। হ্যাঁ ছিল, ডেফিনেটলি ছিল, এফবিজি ছিল, এই দেখো প্রাইস এফবিজিটা ট্যাপ করেনি। আচ্ছা, অর্ডার ব্লক ছিল, হায়ার টাইম ফ্রেমে অর্ডার ব্লক ছিল। ঠিক আছে, সেটাকে এবার আমরা 5 মিনিটে নিয়ে যাব। সেম টু সেম ফর্মুলা, সেম টু সেম ফর্মুলা তোমাকে বারবার করে অ্যাপ্লাই করতে হবে। এখানে স্ট্রাকচার, এটা সেকেন্ড টাইপ অফ স্ট্রাকচার চেঞ্জ, এখানে একটা বিয়ার মোমেন্টাম ছিল, সেকেন্ড টাইপ অফ স্ট্রাকচার চেঞ্জে দেখবে জেনারেলি এই লিকুইডিটিটা নেয়। এগুলো তোমরা যত দেখবে তত বুঝতে পারবে। কনফার্মেশন লং এখানেও নিতে পারো, এখানে এফবিজি করেছে এই থার্ড ক্যান্ডেলের কনফার্মেশনে নিতে পারো। ঠিক আছে, এখানে এসএল দিলে সেম দেখো টার্গেট রাখতে রাখতে যাবে। এখানে টার্গেটই হয়ে গেছে, বাট এইটা তোমার টার্গেট ফাইনাল। দেখো, বোঝা গেল? আমরা তাহলে এই সিনারিওটাও দেখলাম, এটা দেখলাম, এটা ডি অ্যাপ্রোচ করেছে দেন। আর এখান থেকেই তোমরা অ্যাপ্রোচ করার আগেও তোমরা দেখতে পাবে। আচ্ছা, এটা আমি আবার নিফটিতে দেখানোর চেষ্টা করি। ঠিক আছে, ফোর্থ সিনারিওটাকে।
ওকে, কি সিনারিওটা ছিল? আচ্ছা আচ্ছা, বিফোর, সেটা তোমার দিনের দিন লাগবে তাই তো, রাইট? দিন প্রাইস এসে ঘুরেছে সেটা আমায় দেখতে হবে, আবার ডিপোতে রেখে। হুম, এটা দেখো, এটা প্রাইস আমি শিওর এখানে একটা হায়ার টাইম ফ্রেমের লেভেল ছিল, জোন। এই দেখো, হায়ার টাইম ফ্রেমের লেভেল ছিল, রাইট? মানে এখান থেকে আমরা একটা বুলিশ মোমেন্টাম প্রেডিক্ট করছি। কিন্তু প্রাইস দেখো যখন আসছে নিচে, মানে এইভাবে অ্যাপ্রোচ করছে, জোনে অ্যাপ্রোচ করে নিয়েছে, বা ধরো আগের দিন থেকেই তোমরা যদি দেখতে এখানে, মানে এখান থেকে তোমার প্রিপেয়ার হওয়া উচিত ছিল, আগের দিন থেকে লোয়ার হাই লোয়ার লো করছে, তো এখান থেকে ঘুরবে। সেম হায়ার টাইম ফ্রেমে তুমি যদি জোন দেখো, সেম 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 তোমাকে আমি বলবো, হায়ার টাইম ফ্রেমে জোন হলে মিনিমাম 15 মিনিটের একটা এমএসএস, বা নিফটিতে না লোয়ার হাই মানে লোয়ার লো এর থেকেও বেশি হায়ার লো বেশি কাজ করে, ঠিক আছে? তো এখানে দেখো হায়ার লোতে একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে, যেখানে এফবিজি ক্রিয়েট করেছে, অর্ডার ব্লক প্লাস এফবিজি ক্রিয়েট করেছে। আমি এফবিজিটাকে গ্রিন কালার করে দিচ্ছি। ওকে, এফবিজি ক্রিয়েট করেছে, সেম যাও তোমরা 5 মিনিটে দেখো, সেম টু সেম। স্টার্ট উইথ কনসলিডেশন, দেন ডিসপ্লেসমেন্ট বা ম্যানিপুলেশন, দেন রিটেস্ট, দেন আগেন কন্টিনিউয়েশন বা রিভার্সাল। বোঝা গেল? এগুলো রিভার্সালের পার্ট। তো এইভাবে আমরা বেসিক্যালি একটা ট্রেডকে ফাইন্ড আউট করার চেষ্টা করব। ক্যান্ডেল কনস্ট্রাকশন, সুইং কনস্ট্রাকশন, যা যা আমরা আগে পড়েছি কম্পোনেন্ট গুলো, সেগুলোর সাথে কম্বাইন করে আমরা এগুলোকে ফাইন্ড আউট করব। আই হোপ আমি তোমাদেরকে ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। যদি তোমাদের এখানে কোনো রকম কোয়েশ্চেন থাকে, ডেফিনেটলি তোমরা কমেন্ট করো বা আমাকে মেল করো, যা ইচ্ছে তোমাদের, আমি চেষ্টা করব আরো ক্লিয়ারলি তোমাদেরকে বোঝানো। ওকে, নেক্সট ভিডিও আমি তাড়াতাড়ি আনবো। লেটস সি, আমি বায়াস বা লিকুইডিটি এগুলোর উপরেই নেক্সট ভিডিও আনার চেষ্টা করব। ভালো থেকো সবাই, টাটা।